নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরটেলিজিকিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রোভাইড করবো 6 এবং 7 এপ্রিল 2025-এর টপ সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের যে কোনো রকমের পরীক্ষা বা জব এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হবে। 17টা কোশ্চেন আলোচনা করবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। প্রথম কোশ্চেনটা, হুইচ স্টেট হ্যাজ টপড ইন দ্য ফিসকাল হেলথ ইন্ডেক্স 2025? বন্ধুরা, ফিসকাল হেলথ ইন্ডেক্স 2025-এ কোন রাজ্য সবার উপরে? ঠিক আছে, ফিসকাল কথাটা হচ্ছে রাজস্ব স্বাস্থ্য ইন্ডেক্স, এরকম ভাইব যদি বাংলা করা হয়। ঠিক আছে, তো আনসারটা হবে উড়িষ্যা। চলো, ফিসকাল হেলথ ইন্ডেক্সটা কি একটু এখান থেকে বুঝে নেই। এটা হচ্ছে নীতি আয়োগ বিবেচনা করে 18টা স্টেটের উপর একটা সার্ভে করে কোন স্টেটের কন্ট্রিবিউশন দেশের যে জিডিপি আছে, পাবলিক এক্সপেন্ডিচার, রেভিনিউ, এই সমস্ত জিনিসে, মানে কোন স্টেটের রাজস্ব বা রাজকোষ, যেটা ফিসকাল, মানে কন্ট্রিবিউশনটা বেশি। তো আনসারটা হবে এখানে উড়িষ্যা। তো উড়িষ্যা এসছে এখানে। উড়িষ্যার পরে দ্বিতীয় স্থানে হচ্ছে ছত্তিশগড়, তৃতীয় গোয়া, চতুর্থ ঝাড়খণ্ড এবং পঞ্চম স্থানে গুজরাট। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন। তো ইন্ডেক্সটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স। নীতি আয়োগ প্ল্যানিং কমিশন ডিসমেন্টাল করে নীতি আয়োগ বানানো হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট একটা অর্গানাইজেশন ভারতবর্ষের অর্থনীতিতে। তো মনে রাখবে কিন্তু র্যাঙ্কটা। নেক্সট কোশ্চেন, আন্ডার দ্য প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা, যেটাকে শর্ট ফর্মে PM অজয় বলা হয়, ইন 2024-25 হাউ মেনি ভিলেজ ওয়ার ডিক্লার্ড এজ আদর্শ গ্রাম? বন্ধুরা, এখানে বলা হয়েছে এই যে PM অজয় যোজনা, যেটাকে ফুল ফর্ম তোমরা তো এখানে প্রধানমন্ত্রী দেখেছই। এই যোজনার অন্তর্গত 2024-25 অর্থ বছরে কতটা গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে? ঠিক আছে, আদর্শ গ্রাম হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। আনসারটা হবে 4991টা ভিলেজকে এখান থেকে তোমরা দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, হু হ্যাজ ইনোগ্রেটেড দ্য স্টার্ট আপ মহাকুম্ভ এট মহাভারত মণ্ডপম ইন নিউ দিল্লি? সরি ফ্রেন্ডস, ভারত মণ্ডপম, মহাভারত বলে দিয়েছি, এক্সট্রিমলি সরি। এখানে মধ্যে জিজ্ঞেস করা হয়েছে, ভারত মণ্ডপম হচ্ছে নিউ দিল্লির একটা কনফারেন্স। বিশেষ করে যত ইন্টারন্যাশনাল বড় বড় যে কনফারেন্স, বড় বড় সাবমিটগুলি হয়, এই ভারত মণ্ডপম একটা হল, বড় সেমিনার, বিরাট বড়, দিল্লিতে প্রগতি ময়দানে। সেই ভারত মণ্ডপমে স্টার্ট আপ মহাকুম্ভ নামে একটা প্রোগ্রাম হয়েছে, যেটা কে ইনোগ্রেশন করে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে পীয়ূষ গোয়েল। নেক্সট কোশ্চেন, হাউ মেনি এগ্রিমেন্টস ওয়ার সাইন্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড থাইল্যান্ড ডিউরিং 6th বিমস্টেক সাবমিট ইন থাইল্যান্ড? বন্ধুরা, থাইল্যান্ডে এই ষষ্ঠ যে বিমস্টেক সাবমিট সম্প্রতি গেল, সেই সাবমিটে ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে কতটা এগ্রিমেন্ট হয়েছে, কতটা চুক্তি হয়েছে? আনসারটা হবে 6টা। কোন কোন সেক্টর এগ্রিমেন্টগুলি হয়েছে তোমরা এখান থেকে দেখতে পারো। আর কার কার মধ্যে এগ্রিমেন্ট? নরেন্দ্র মোদী এবং থাইল্যান্ড যে কাউন্টার পার্ট আছে, ওনার সঙ্গে এই চুক্তিটা হয়েছে। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বোধি প্রোগ্রাম অ্যানাউন্স বাই PM মোদি বিমস্টেক সাবমিট? বন্ধুরা, বিমস্টেক সাবমিট চলাকালীন সময় PM মোদি একটা বোধি প্রোগ্রাম লঞ্চ করেছেন। সেই বোধি প্রোগ্রামের ফুল ফর্ম এখানে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে অপশন বি, বিমস্টেক ফর অর্গানাইজড ডেভেলপমেন্ট অফ হিউম্যান রিসোর্স ইনফ্রাস্ট্রাকচার। এখান থেকে তোমরা দেখে নেবে এই বোধির কী কী কাজ, কোন কোন সেক্টরে কাজ করবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আন্ডার দ্য বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম হাউ মাচ ডিড দ্য সেক্স রেশিও অ্যাট বার্থ ইমপ্রুভ? বন্ধুরা, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। বেটি বাঁচাও বেটি পড়াও একটা ইম্পর্টেন্ট স্কিম সেন্ট্রাল গভর্নমেন্টের। সেই স্কিমের লঞ্চ করার পরে যে মেল আর ফিমেলের যে সেক্স রেশিও ছিল, যে ব্যবধান ছিল, সেটা কত থেকে বেড়ে কত পর্যন্ত হয়েছে এখানে জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে অপশান বি, 918 থেকে বেড়ে 930 হয়েছে। আগে যে মেল 1000 পুরুষের তুলনায় যে মেয়ের সংখ্যা ছিল 918, সেটা 2014-তে সেটা ইনক্রিজ হয়েছে এই বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের কারণে। ঠিক আছে, তো এখন সেটা প্রতি 1000 পুরুষে এখন 930 জন মহিলা আছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা সেন্সাস তোমাদের জন্য কোশ্চেন পেপারে থাকতে পারে। নেক্সট কোশ্চেন, অন 4 এপ্রিল মনোজ কুমার হ্যাজ পাসড away at the age of 87. He was related to which field? বন্ধুরা, মনোজ কুমার 4 এপ্রিল সম্প্রতি উনি মারা গেছে। 87 বছর বয়সে। উনি কী ছিলেন জিজ্ঞেস করা হয়েছে। আনসারটা হবে উনি ছিলেন একজন বিটারান অ্যাক্টর অ্যান্ড ফিল্ম মেকার, প্রবীণ অ্যাক্টর এবং ফিল্ম মেকার। দেখে নেবে মনোজ কুমার সার্চ করে। নেক্সট, অ্যাকর্ডিং টু রিসেন্ট ডাটা হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ সোলার পাওয়ার ইনস্টলেশনস ইন রেলওয়ে স্টেশন অ্যাজ অন ফেব্রুয়ারি 2025? বন্ধুরা, ফেব্রুয়ারি 2025-এর রেকর্ড অনুসারে কোন রাজ্য তাদের রাজ্যের যে রেলওয়ে স্টেশনগুলিতে আছে, রেলওয়ে স্টেশনে সবচেয়ে বেশি সোলার পাওয়ার ইনস্টলেশন করেছে, সোলার পাওয়ার স্থাপন করেছে? আনসারটা হবে রাজস্থান।
এখান থেকে তোমরা দেখে নেবে। এই ডাটাটা লোকসভাতে প্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে। টোটাল 275টা স্টেশনে সোলার পাওয়ার ইনস্টল করেছে রাজস্থান। আর এটা ইউনিয়ন রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব তিনি এই ডাটাটা লোকসভায় প্রেজেন্ট করেছে। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ মাধবপুর গেড ফেয়ার অর্গানাইজড রিসেন্টলি? বন্ধুরা সম্প্রতি কোন রাজ্য মাধবপুর গেড মেলা আয়োজিত করেছে? আনসারটা হবে গুজরাট। এখান থেকে তোমরা দেখতে পারো এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীর একটা মিলনের রিলেটেড, ইউনিয়ন রিলেটেড ফেস্টিভ্যাল, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য মেন্স 70 kg category at the World Boxing Cup 2025 held in Foz do Iguaçu, ব্রাজিল? বন্ধুরা ব্রাজিলের ফোজ দো ইগোছু যে বক্সিং ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025 চলছে, সেখানে 70 কেজি ক্যাটাগরিতে, পুরুষ বিভাগের 70 কেজি ক্যাটাগরিতে কে স্বর্ণপদক জিতেছে? আনসারটা হবে হিতেশ গুলিয়া। এখান থেকে তোমরা বাকি ডিটেলসটা দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন বন্ধুরা, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিসিভ দ্য ফ্রেড ডেরিংটন সেন্ট মাস্টার অ্যাওয়ার্ড? বন্ধুরা কে প্রথম ভারতীয় যিনি এই ফ্রেড ডেরিংটন সেন্ট মাস্টার অ্যাওয়ার্ডটা পেয়েছেন? প্রথম ভারতীয় এই অ্যাওয়ার্ড পেয়েছে, এর আগে কোনো ভারতীয় এই ফ্রেড ডেরিংটন সেন্ট মাস্টার অ্যাওয়ার্ড পায়নি, ঠিক আছে। আনসারটা হবে সুদর্শন পটনায়ক। তিনি কি, তিনি হচ্ছেন স্যান্ড আর্টিস্ট, বালু দিয়ে বিভিন্ন রকম আর্টিস্ট করা হয় সমুদ্র তটে, সেই আর্টিস্ট। তোমরা এখান থেকে ডিটেলসটা পড়ে নেবে, ঠিক আছে। ওনাকে কোথায় দেওয়া হয়েছে অ্যাওয়ার্ডটা? সেকেন্ড কলামে দেখো দেওয়া আছে, স্যান্ড ওয়ার্ল্ড 2025 ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট অ্যান্ড ফেস্টিভ্যাল, যেটা আয়োজন করা হয়েছিল ডরসেট, ইংল্যান্ডে, ঠিক আছে। সেখানে এই অ্যাওয়ার্ডটা ওনাকে দেওয়া হয়েছে, দেখে নেবে। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য শ্রীলঙ্কা মিত্র বিভূষণা বাই প্রেসিডেন্ট অনুরা কুমারা দৃশানায়ক? বন্ধুরা শ্রীলঙ্কার যে প্রেসিডেন্ট আছে অনুরা কুমারা দৃশানায়ক কাকে এই শ্রীলঙ্কা মিত্র ভূষণা অ্যাওয়ার্ডে ভূষিত করেছে? আনসারটা হবে নরেন্দ্র মোদীকে। সম্প্রতি আমরা জানি নরেন্দ্র মোদী শ্রীলঙ্কা ভিজিট করেছে, সেখানে ওনাকে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে, কোশ্চেন পেপারে থাকতে পারে। নেক্সট, ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ইজ ইমপ্লিমেন্টেড বাই হুইচ কান্ট্রি? সরি ফ্রেন্ডস, হুইচ মিনিস্ট্রি? বন্ধুরা ভাইব্রেন্ট ভিলেজ নামে একটা প্রোগ্রাম, সেটা কোন মিনিস্ট্রি লঞ্চ করেছে? আনসারটা হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, যেটা পত্রপত্রিকায় এসছে। সেটা সেকেন্ড পেজ শুরু হয়েছে, সেকেন্ড পেজের জন্য 6,839 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। কিসের জন্য? এই যে ভাইব্রেন্ট ভিলেজ প্রকল্পটা কি, যে বর্ডার এরিয়াগুলি আছে ভারতবর্ষের, যে বর্ডার সাইডের যে গ্রামগুলি আছে পুরো ভারতবর্ষে, সেই বর্ডার সাইডের গ্রামগুলিকে ডেভেলপ করা। এটা প্রোগ্রামটার নামে হচ্ছে ভাইব্রেন্ট ভিলেজ। এখান থেকে দেখো ফার্স্ট পেজ কোথায় হয়েছিল, কোথায় কোথায় কাজ হয়েছে, এই কলমটা থেকে দেখতে পারো ফার্স্ট পেজ। এখন হচ্ছে সেকেন্ড পেজে কাজ হবে গুজরাট, রাজস্থান এবং পাঞ্জাবের যে বর্ডার আছে, বর্ডার ভিলেজগুলি, সেগুলিকে কীভাবে ইমপ্রুভ করা যায়, ঠিক আছে। নেক্সট, হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি লঞ্চড এ 4-day স্কুল চলে হাম ক্যাম্পেইন? বন্ধুরা সম্প্রতি কোন রাজ্য তাদের রাজ্যে স্কুল চলে হাম ক্যাম্পেইন চালিয়েছে? আনসারটা হবে মধ্যপ্রদেশ। তো এখান থেকে দেখে নেবে, মধ্যপ্রদেশে এই স্কুল চলো হাম ক্যাম্পেইনের অন্তর্গত মধ্যপ্রদেশ গভর্নমেন্ট কী করেছে, এই সিএম রাইস যে স্কুল ছিল মধ্যপ্রদেশে, সিএম রাইস স্কুল নামে একটা স্কুল ছিল, একটা না মানে এই নামে অনেকগুলি স্কুলই ছিল, তো সেই স্কুলটার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। নাম চেঞ্জ করে কী করা হয়েছে? সন্দীপনী বিদ্যালয়াস। তো এখানে কিন্তু কোশ্চেন করতে পারে, মধ্যপ্রদেশের এই স্কুলটার নাম চেঞ্জ করে সন্দীপনী বিদ্যালয়াস মানে কী রাখা হয়েছে, বা সন্দীপনী বিদ্যালয়াস যে নাম রাখা হয়েছে কোন স্কেলের নাম চেঞ্জ করে মধ্যপ্রদেশে, তোমরা বলতে পারবে। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চড এ নিউ মিলিটারি ড্রিল নেমড স্ট্রেট থান্ডার 2025 এ ইন এপ্রিল 2025? বন্ধুরা সম্প্রতি এপ্রিল মাসে স্ট্রেট থান্ডার 2025 এ নামে একটা মিলিটারি ড্রিল, সামরিক মহড়া কে চালিয়েছে? কোন কান্ট্রি আয়োজন করেছে? আনসারটা হবে চায়না। কোথায় আয়োজন করেছে? তাইওয়ান স্ট্রেটে, ঠিক আছে। তাইওয়ান স্ট্রেট ইন দ্য মিডল অ্যান্ড সাউদার্ন পার্ট অফ দ্য তাইওয়ান স্ট্রেট, যে প্রণালী আছে তাইওয়ান প্রণালীতে, সেখানে করেছে, ঠিক আছে। তো যদি তাইওয়ান প্রণালীর আরেকটা নাম আছে ব্ল্যাক ডিচ, যদি জিজ্ঞেস করা হয়। নেক্সট কোয়েশ্চেন, রিসেন্টলি মিসাইল সিস্টেম 9K33 ওসা একে ওয়াজ সিন ইন দ্য নিউজ, হুইচ কান্ট্রি হ্যাজ ডেভেলপড দিস মিসাইল সিস্টেম? বন্ধুরা সম্প্রতি
পত্রপত্রিকায় দেখা গেছে 9K-33 ওসা একে মিসাইল সিস্টেম, সেই মিসাইল সিস্টেম কে ডেভেলপ করেছে? আনসারটা হবে রাশিয়া ডেভেলপ করেছে। আর কেন পত্রপত্রিকা এসছে? কারণ এই মিসাইল সিস্টেমের সঙ্গে যে ইন্ডিয়ান আর্মির যে হোয়াইট টাইগার ডিভিশন আছে, এয়ার ডিভিশন ওয়ারের যে এয়ার সুরক্ষা, যেটা বায়ু সুরক্ষার যে ডিভিশন আছে, হোয়াইট টাইগার ডিভিশন, তারা এই ইন্ডিয়ান আর্মির এই মিসাইলটার সঙ্গে তারা লাইভ মিসাইল ফায়ারিং এক্সারসাইজ করেছে। ঠিক আছে, তো যে কারণে পত্রপত্রিকা এসছে, এটা হচ্ছে একটা শর্ট রেঞ্জ ট্যাকটিক্যাল সারফেস টু এয়ার, মানে ভূমি থেকে আকাশে নিক্ষেপ করার একটা মিসাইল সিস্টেম। ঠিক আছে বন্ধুরা, নেক্সট কোশ্চেন, দ্য লোকসভা রিসেন্টলি পাসড এ বিল টু এস্টাবলিশড ত্রিভুবন সহকারী ইউনিভার্সিটি ইন হুইচ স্টেট? বন্ধুরা, সম্প্রতি লোকসভা একটা বিল পাস করেছে একটা এই ত্রিভুবন সহকারী ইউনিভার্সিটি স্থাপন করার জন্য কোন রাজ্যে? আনসারটা হবে গুজরাটে। এখান থেকে তোমরা ডিটেলসে দেখে নেবে। আজকের জন্য এটুকুই। যদি কোশ্চেনগুলি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ইম্পর্টেন্ট জব নোটিফিকেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও যদি পারো। ভালো থাকবে, নমস্কার।